হ্যাপি টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে। বল দাদু। দাদু। থ্যাংক ইউ। না পুজো হয়ে গেছে, না এবার বল কিছু টিচার্স ডে সম্বন্ধে, দাদুর সম্বন্ধে বল। দাদু আমার জোরে জোরে বল, বল ভালো করে বল। দাদু আমার হাতে করে দিয়েছে, অঙ্ক শিখিয়েছে ছোটবেলা থেকে, আর ঘুরতে নিয়ে গেছে। দাদু অনেক কিছু চলতে শিখিয়েছে, কিভাবে চলতে হয়, রাস্তাঘাটে কিভাবে চলতে হয় বল সেটা। কিভাবে রাস্তাঘাটে পড়াশোনা বুঝিয়ে দিয়েছে, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, সেটা বলবি তো। শুনতে পেয়ে গেছে। শুনতে পেয়ে গেছে, বলো এবারে তোমার বক্তব্য বলো। আচ্ছা, আমি তো উনি মানে 2011 সালে শিক্ষকতা থেকে অবসর নিয়েছি, আর নিয়ে এই প্রথম রিটায়ারের পরে এই শিক্ষক দিবস মানে আমাকে যে সম্মানিত করলো আমার নাতনি সংযুক্তা, না আমাদের সৌমি, আমার খুব আনন্দ লাগলো। আমি নিজেই ভুলে গেছিলাম যে আমি টিচার্স ছিলাম কিনা, কারণ অধিকাংশই লোক আমাকে জানতো না যে আমি একজন টিচার, এখনো প্রায় সেই রকমই। কারণ আমি রেলের টিচার এতে ঢুকছিলাম, মানে পেয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট এই রেলের, আর তার আগে আমি পোস্ট দিয়েছিলাম। আমার একটা তখনকার আমার মানে বরাবরই আমার ইচ্ছা ছিল যে আমি একটু টিচার্স হবো, কারণ আমার বাবা স্বর্গীয় বনমালী বিশ্বাস উনিও টিচার মানে ছিলেন, মানে প্রাথমিক শিক্ষক ছিলেন। তাই আমিও আমার অনুপ্রেরণায় আমিও শিক্ষকতা হব, এটা একটা আমার একটা স্বপ্ন ছিল। প্রথম দিকে চাকরি নিয়েছিলাম এবং সেখানে আমি তারপরে 1989 সালে পর্যন্ত আমি ছিলাম ডাক বিভাগে। তারপর ওখানে আমি অনেক ইন্টারভিউ দিয়ে রেলের টিচার্স হিসাবে আমি প্রথমে মানে পাই, সে গোমতে আমার ট্রান্সফার হয়, এই পোস্টিং হয়। সেখান থেকে আমি চলে আসি রানীগঞ্জ, সেখান থেকে আমি ট্রান্সফারে চলে আসি কি জায়গাটার নাম লিলুয়া। লিলুয়ার পরে আমি চলে আসি নাকেলডাঙ্গা, শিয়ালদা নাকেলডাঙ্গা। এই আমার দীর্ঘ মানে প্রায় 20 বছর পর্যন্ত আমি শিক্ষকতা দিবস পালন করেছি। এবং স্কুল লাইফে বলো কিরকম কাটিয়েছে? স্কুল লাইফে আমার খুব একটা যে খুব সুখকর ছিল তা না, কারণ আমি রেলের প্রত্যেকটা স্কুলেই প্রায় একজন করেই আমি ছিলাম টিচার্স, যার ফলে আমার প্রচন্ড চাপ ছিল, দায়িত্ব ছিল। সেই সব দায়িত্ব পালন করে আমি করেছি। এবং নারকেলডাঙ্গায় আমি এসে আমি ভালোই ছিলাম। আমার ওখানে টিচার্স ডে করেছো, সব জায়গায় করতো ছেলেরা, ওই আমাকে নানা রকম উপহার দিত। কিন্তু ওই নারকেলডাঙ্গা যে আমি ছিলাম যখন মানে শিয়ালদা, তখন আমার মেয়েটার নাম শিবানী, ওর নামটা আমি এখনো ভুলতে পারিনি। ও আমাকে শিক্ষক দিবস হোক আর আমার জন্মদিন হোক, ও নিজেই আমাকে স্মরণ করিয়ে দিত এবং সব আয়োজন ও করতো। মেয়েটা অত্যন্ত ভালো ছিল এবং আমাকে খুব ভালোবাসত। এখন সে কোথায় আছে আর যোগাযোগ নেই তার সঙ্গে, তাই আজকে তাকে স্মরণ করলাম। সেই শিবানীর কাজটা করলো আমার নাতনি আমার চাকরির জীবন। আমার একটা নেশা, আমার একটু ঘুরতে যাওয়া খুবই নেশা, কারণ আমি রেলে চাকরি করছি, যাওয়ার ইচ্ছা এইটাই বেশি ইচ্ছা ছিল যে আমি একটু ঘুরবো, নানান জায়গায় ঘোরার খুবই ইচ্ছে এখনো আছে। কিন্তু আমার এখন সঙ্গী আমার নাতনি, ও যদি একটু আর একটু বড় 2-1 বছর পরে আর একটু যদি আমি বেঁচে থাকি তাহলে আমাকে সঙ্গে নিয়ে ঘুরবে, কারণ আমার একজন শক্তভক্ত লোক দরকার সঙ্গে, কারণ বয়স হয়ে গেছে। আর আমার এই পাশে আমার ওয়াইফ, উনি আবার ঘুরতে সেরকম খুব ভালোবাসে না, পাহাড় পর্বত সমুদ্র ভয় পায়। পাহাড়ের উচ্চতা, পাহাড়ের গভীরতা, পাহাড়ের ভয়ঙ্করতা
তার মানে মাথা ঘুরে যায়। যাই হোক, সেদিক থেকে আমার সঙ্গী, আমার নাতনি সৌমি খুবই এক্সপার্ট এবং খুবই মানে কি বলবো সাহসী। এর জন্য ওর এখন বাকি জীবনটা যতদিন বাঁচি যদি সমর্থ থাকি ও আমাকে ঘোরাবে বলছে। এই আমার জীবন কাহিনী বললাম খানিকটা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সবাইকে কামনা করি। সবাই সেইভাবে সুস্থ থাকুক, ভালো থাকুক। আমার এই একটা রোগ আছে সুগার, যার জন্য মাঝে মাঝে শরীরটা খুব হয়ে যায়, তবুও মনের জোর আছে এবং আমি ঘুরতে গেলে খুবই ভালো থাকি, সুগার টুগার ভুলে যাই। বিশেষ করে ঠান্ডা অঞ্চলে গেলে আমার সবচেয়ে ভালো থাকে শরীরটা। যাই হোক, এই পর্যন্ত। সারপ্রাইজটা কেমন লাগলো সেটা? সারপ্রাইজটা খুবই ভালো লাগলো। হ্যাপি টিচার্স ডে। আমার নাতনি সৌমি সমস্ত জোগাড় করেছে ও, বল ছোট্ট সেলিব্রেশন। ছোট্ট সেলিব্রেশন না, এটা অনেক বড়, আমার বিশাল মনে করি, আমার কাছে অনেক বড়। আমার কাছে অনেক বড়। এটা মানে যে করেছে এটাই এই প্রথম আমি গিটার করে পেলাম, এই জন্য এটা খুব বড় মনেই করলাম। ঠিক আছে, সার্টিফিকেট দিচ্ছি। গভর্নমেন্ট ব্যাংকের সার্টিফিকেট। ভালোভাবে পাস করো মাধ্যমিক, তারপর তো মাধ্যমিকের পর তোমার সেলিব্রেশন আছে একটা সারপ্রাইজ ঘোরানোর, সেইটা চেষ্টা করবো। এই ছবি তোলো, মোমবাতিগুলো সরাই তো, ছবি তোলো। হাতে যাতে মামার কথা মনে পড়ে, দাদুর পরে আমার মামার কথা মনে পড়ে। মামা আমাকে আমাকে অনেক কিছু এখনো শিখাচ্ছে, এখনো শিখাচ্ছে, দিদা শিখাচ্ছে, আর মা ভাই- শিখাচ্ছে, বাবা শিখাচ্ছে, মামি শিখাচ্ছে, ভাই শিখাচ্ছে, সবাই শিখাচ্ছে। এরকম করে বললে হয়? বলো সবাই আমার শিক্ষাগুরু, সবাই কিছু না কিছু আমাকে আমার চলার পথে কিছু না কিছু শিক্ষা দান করেছে, আমাকে চলতে শিখিয়েছে। পড়াশোনা হোক, রাস্তাঘাটে চলাফেরা হোক, কারোর সাথে কথা বলা হোক, যেরকম করে হোক, সব শিখিয়েছে। এটা বলতে হয়।